নমস্কার বন্ধুরা, কাল রবিবার ছুটির দিন, আর তার উপর আবার 26শে জানুয়ারি। আর ছুটির দিনে, ছুটি ছাটার দিনে আর কি, দুপুর বেলাতে আমরা বাঙালিরা সবাই একসাথে বসেই, এক টেবিলে বসেই সবাই পরিবারের সাথে খাওয়া দাওয়া করি। আর দুপুরে গরম ভাতের সাথে যদি হয় এরকম গরম ধোয়া ওঠা খাসির মাংস বা মাটন কষা, তাহলে তো দুপুরটা জাস্ট জমে যাবে। এরকমই একটা ইউনিক মাটন কষার রেসিপি নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো জানি না কে কে এটা খেয়েছেন। আমরা সবাই প্রায় পেঁপে দিয়ে আলু দিয়ে মাটন কষা খেয়েছি, কিন্তু শীতকালে মূলো দিয়ে কে কে খেয়েছেন একবার আমাকে জানাবেন। তো এই মাটন মাটন কষাটা আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনারা একবার দেখে নিন, একবার এভাবে বানিয়ে খাবেন। আমি এর জন্য নিয়ে নিয়েছি 1 কেজি মাটন পিসটা, আর নিয়েছি 250 গ্রাম পেঁয়াজ। এবার এই পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি, অর্ধেকটা এতে দিব আর অর্ধেকটা রেখে দেব। আর দিয়েছি 1.5 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। আর দিয়েছি 2টো তেজপাতা টুকরো করে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ টক দই, আর 2টো মিডিয়াম সাইজের রসুন আমি থেতো করে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম 2 চামচ আদা বাটা, আর একটু চিনি, এটা রঙের জন্য দিলাম। চিনিটা একদমই অল্প দিয়েছি, একটু রঙের জন্য। আর দিয়েছি 3 থেকে 4 চামচের টেবিল চামচের মতন সর্ষের তেল। এটা আমি মেখে নেব। এখানে কিন্তু আমি রসুনটা বাটিনি, আমি হেমন্তেস্তায় এটাকে থেতো করে নিয়েছি। এবার এটাকে আমি মেখে নেব। দেখুন, ওপরের মশলাটা আগে আমি হাতে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কেন কি দই আছে তো, দইয়ের সাথে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মশলাটা যখন আমার দইয়ের সাথে মেশানো হয়ে যাবে, নয়তো কি হবে, আমি যদি ওইটাকে ওইভাবে মেখে দিই না, ওটা ছানা কাটা হয়ে যায়, দইটা মিশতে চায় না। আমি একদম ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি মাংসটা দিয়ে ভালো করে এটা মেখে নেব। হাত দিয়েই মাখবো, কোনো স্প্যাচুলা বা হাতা খুন্তি দিয়ে নয়, আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। তা এরকম ভাবে এবার দেখুন বন্ধুরা, হ্যাঁ, তলা থেকে একবারে ওপর পর্যন্ত সবটাই আমি ঘুরিয়ে ফিরিয়ে মেখে নেব। মানে মাংসটাও খুব কোয়ালিটিটা ভালো। আর এই মাংসটা মেখে আমি কিন্তু রেখে দেব না, কারণ আমার হাতে তত সময় নেই। এই মাংসটা মেখেই আমাকে রান্নাটা বসাতে হবে। তো আমি এই মাংসটা কিন্তু হাঁড়িতে রান্না করব। ছোট থেকে দেখে এসেছি এরকম হাঁড়িতে মাংস রান্না করা, বা আমি বাড়িতে সাধারণ ক্ষেত্রে হাঁড়িতেই মাংস রান্না করি। খুব ভালো স্বাদ হয়, আর রঙও খুব ভালো হয়। তো এর জন্য আমি একটা তিজেল হাঁড়ি নিয়েছি, ছড়ানো যে হাঁড়িগুলো, এতে দিয়ে দিয়েছি আমি প্রায় 50 গ্রামের মতো তেল। এবার এটাতে আমি গোটা গরম মশলা থেতো করে দিয়েছি, আর দিয়েছি একটা তেজপাতা 2টো টুকরো করে, আর বাকি যে পেঁয়াজটা আমার কাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এবার এইটা আমার নেড়ে চেড়ে, দেখুন আমি একটা ঝাঁঝরি ব্যবহার করেছি, আমি হাতা বা খুন্তি ব্যবহার করিনি। এবারে এই পেঁয়াজটা আমার ভালো করে বেশ লাল করে ভাজা হলে তবেই কিন্তু আমি মাংসটা দেব। কেন কি, যদি এই পেঁয়াজটা আধ ভাজা অবস্থায় মাংসটা দিই না, একটা পেঁয়াজ, একটু কাঁচা পেঁয়াজ দেওয়া আছে, তারপর আবার এটাও যদি আধ ভাজা হয়, গন্ধটা ভালো হয় না, খেতেও ভালো হয় না। ঠিক এরকম লাল ভাজা হওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি নাড়বো। এবারে কেন ঝাঁঝরিটা নিয়েছি জানেন তো? এইরকম ছড়ানো হাঁড়িতে মাংস রান্না করতে গেলে খুব লম্বা চওড়া হাতা বা ঝাঁঝরি হলে সুবিধা হয়। তাহলে না মাংসটা এই যে নাড়াচাড়া করে কষানো হবে, সেক্ষেত্রে এটা তলায় ধরে যায় না, আর খুব সুবিধে হয়, এটা রান্নাটা করতেও খুব সুবিধে হয়। এবার আমি এতে দিয়ে দেবো ছোট্ট চামচের 1 চামচ, মানে চা চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো নিয়ে এটা আমি আবার নাড়াচাড়া করব। এবার নাড়াচাড়া করতে করতে আমি কিন্তু এটাতে জল ব্যবহার করিনি, জলটা আমি এখন ব্যবহার করব না।
এবার দিয়ে দিলাম আমি 4টে কি 5টা চেরা কাঁচা লঙ্কা। এটা আমি আবার নাড়াচাড়া করব, করে এটা আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলে যেটুকু কষানো বাকি আছে জল ছেড়ে সেটুকুও তৈরি হয়ে যাবে। এবার এটা আমি ঢাকা দিয়ে ততক্ষণে আমি আলু আর মূলোটা কেটে নেব। আমি নিয়েছি এখানে 1 কেজি ওজনের মূলো। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে পিস করে নিয়েছি মূলোটা, বড় বড় করে। 1 কেজি ওজনের মূলো প্রায় 10টার মতন পিস আমার এখানে হয়েছে। আর এখানে নিয়েছি 7টা আলু, মিডিয়াম সাইজের আলু 2 টুকরো করে কেটে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে আলুটা আমি ভেজে নেব। কড়াইতে একে একে আলুগুলো সব দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি নুন, আর দেবো অল্প একটু হলুদ, আর দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। রংটাও ভালো হবে, স্বাদটাও খুব ভালো হবে। এবারে আলুগুলোকে আমি ভালো করে এই মশলাগুলোর সাথে মিশিয়ে ভেজে আমি তুলে নেবো একটা বাটিতে। এই আলুগুলো সব তুলে নিয়ে আমি এই কড়াইটাতে গরম অবস্থাতে আমি জলটা দিয়ে দেব। মাংসে আমি ঠান্ডা জল ব্যবহার করি না, তাতে স্বাদ ভালো হয় না। এবার আমি দিয়ে দিলাম এটাতে প্রায় 3 কাপ বললে ভুল হবে, কাপের থেকে এটা বড়, তাতে 3 কাপ জল আমি ওটাতে ফুটতে দিয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা, মাংসটা কিন্তু কষানোটা প্রায় হয়ে এসছে। এবার এটাতে আমি ওই গরম জলটা ঢেলে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে, দেখেছেন তো? দেখুন এই স্ট্রাকচারটা খুব সুন্দর হয়েছে। এইভাবে মাংস রান্না করে একবার খেয়ে দেখবেন যে কত ভালো লাগে। এটা একদম পুরো ঘরোয়া টেস্ট, কিন্তু খুব সুন্দর খেতে হয়। এবার এটাতে আমি দিয়ে দেব ওই ফুটন্ত গরম জল। মাংসটা যেহেতু প্রায় সেদ্ধ হয়েই এসেছে, তাই এই জলটা দেওয়ার পরে বেশিক্ষণ অপেক্ষা করার দরকার নেই, কারণ জলটা দেওয়ার সাথে সাথেই এটা ফুটে যাবে। আর ফুটে গেলেই আমি আলুগুলো দিয়ে ঝোলের ভেতরে ঢাকা দিয়ে তার উপরে দেখুন মূলোগুলো কিন্তু কোনো ভাজি সেদ্ধ করা কিচ্ছু দরকার নেই। মূলোগুলো ঠিক এইভাবে বসিয়ে দিয়ে ওটাকে হাতায় করে চেপে চেপে দিয়ে মূলোগুলো একবার ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এইবার এইভাবে ঠিক এই হাতায় করে চেপে চেপে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলেই হয়ে যাবে। কারণ মূলো এই গরম জল আর নুনের সংস্পর্শে এলেই কিন্তু মূলো সেদ্ধ হয়ে যায়। তাই আর এখনকার যে শীতের মূলোগুলো তো খুব নরম হয়। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটলেই এটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন কেমন সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। দিয়ে দিলাম আমার ঘরে বানিয়ে রাখা একটা মশলা, আর ওইটা 2 চামচ দিলাম, ছোট চামচ, খুব ছোট চামচে 2 চামচ। আর দিলাম 2 চামচ গরম গরম মশলা, শাহি গরম মশলা দিয়েছি এখানে আমি। এবার এটাকে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। এবার মিশিয়ে নিলে দেখুন বন্ধুরা, আলুটা সেদ্ধ হয়ে গেছে, মূলো তো সেদ্ধ হয়েই গেছে। মেশানো হয়ে গেলে আমি এটাকে গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আমার মাংস রান্না প্রস্তুত। এবার ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি মাংসের রং কেমন এসছে দেখুন। তো বন্ধুরা, আমার এই মাংস রান্নার রেসিপি আপনাদের কেমন লাগলো? আপনারা একবার করে অন্তত খেয়ে দেখবেন যে এইভাবে মাটন কষা কত ভালো হয়। এবার দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন তো? খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তাহলে আজকের মতো আসি, আবার অন্যদিন। টাটা।